মানুষ তো কত কিছুই প্রথম দেখে, তো আমিও এটা প্রথম দেখেছি। আজকে আমি এটার নাম বলবো, এটার নাম হচ্ছে চুই ঝাল। যদিও বা আমার কাছে একদমই প্রথম এবং আমি খেয়েছিও প্রথম। এটা হচ্ছে খুলনা শহরের একটি বিখ্যাত খাবার। খুলনা শহরে গিয়েছে মানুষ আর এই খাবারটা খায়নি, সেটা একদমই ভাবা যায় না। কারণ খুলনাতে গেলে এই রেসিপিটা অনেকেই রান্না করে। আর এটা চুই ঝাল, এটা আসলে দেখতে অনেকটা গাছের শিকড়ের মতো, গাছের ডালের মতো লাগে দেখতে। এটা মশলার মতো করে ব্যবহার করে, স্পেশালি আমরা দারচিনি যেভাবে ব্যবহার করি এটাকে ওইভাবেই সুন্দর করে ছিলে কেটে তারপর গরুর গোশত দিয়ে রান্না করা হয়। মুরগিতেও দেওয়া যায়। এটা গরুর গোশতে রান্না করলে স্পেশালভাবে অনেক বেশি টেস্টি হয়। স্পেশালি কালো ভুনা যেটা, সেটাতে অনেক ভালো লাগে। এটা আসলে এইভাবে হয়, চিকন হয় আবার মোটাও হয়। চিকনগুলোর থেকে মোটাগুলো খেতে একটু বেশি টেস্টি হয়। এটার ভেষজ উপাদান যা গুণাবলী আছে অনেক বেশি স্বাস্থ্যকর। আর যারা বাত ব্যথা, গেঁটে ব্যথা তাদের জন্য খুব উপকারী, যাদের বদহজমের সমস্যা তাদের জন্য উপকারী, এবং সর্বোপরি এটার অনেক উপকার আছে। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো এটা খুলনা শহরে একটা বিখ্যাত খাবার, সেজন্য নতুন করে একটু টেস্ট করেই দেখতে হচ্ছে। তো আমাদের এইরকম করে 4-5টা কিনে নিয়েছে। এইগুলোর দাম মোটামুটি 300 টাকা থেকে 1200 টাকার মতো হয়। চিকনগুলোর দাম একটু কম হয়, আর একটু মোটা সাইজ হলে, যেমন এগুলো খেতে খুব মজার। আর এগুলো হচ্ছে প্রথমত এগুলো চাকু দিয়ে সুন্দর করে ছিলে নিতে হবে। ছিলে এগুলোকে চিকন চিকন করে ফালি ফালি করে নিয়ে রান্না করতে হবে গোস্তর মধ্যে। গোস্তটা যখন কষানো হয়ে যাবে তখনই এটা দিয়ে রসুন দিয়ে নেড়ে চেড়ে নিলেই এই খাবারটা খেতে খুবই সুস্বাদু হয়। যদিও বা আমার অভিজ্ঞতা বলছে, আমি যখন প্রথম খেয়েছি এটা আমার কাছে একটু কেমন যেন গাছের শিকড়ের গন্ধের মতো লেগেছে, আর প্রচণ্ড ঝাল লেগেছে। কিন্তু এটা আমার কাছে প্রথম, সেই জন্যই হয়তো বা আমারটা লেগেছে। আর যারা খেয়েছে, যারা খেয়ে তাদের কাছে হয়তো বা এটা অনেক মজার। আমরা এটা রান্না করেছি, রান্নার ভিডিওটা দিলাম না, শুধুমাত্র চুই ঝালের এই সিম্পল ভিডিওটা দিলাম। আমার কাছে তো নতুন লেগেছে, তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন। আর নতুন নতুন খাবার খেতে কিন্তু আসলেই দারুণ লাগে, অনেক মজাদার। আমি স্পেশালি আমি খুবই মুগ্ধ হয়েছি, এই কাঠের টুকরাও নাকি খাওয়া যায়। আল্লাহ হাফেজ।